নমস্কার বন্ধুরা, আজকে মজার জিনিস চিংড়ি মাছ বাটা। শিল পাটাতে এই ছোট ছোট চিংড়ি মাছ বেটে নিয়েছি। এবার দেখে নেওয়া যাক বাটার পদ্ধতি। চিংড়ি মাছ নেওয়া হয়েছে, ছোট ছোট চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। ওভেনটাকে লো টু মিডিয়ামের মাঝখানে রেখে কড়াইটাকে গরম করে নেওয়া হলো। এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, সামান্য পরিমাণ। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে দিব। সুন্দর কালার হয়েছে। চিংড়ি মাছ বাটা খেতে খুব সুন্দর, গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে মিনিট দুয়েকের জন্য ঢেকে দিলাম। মিনিট দুই হয়েছে, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার অল্প একটু নাড়াচাড়া করে এবার এই চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিব। একটা অন্য থালাতে নামিয়ে নেওয়া হচ্ছে। এটাকে অল্প ঠান্ডা করে নিতে হবে। এর সঙ্গে 4খানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে শিলপাটায় নিয়ে নিচ্ছি। এবার বেটে নেওয়া হচ্ছে এবং বাটতে খুব সময় লাগে, কারণ চিংড়ি মাছের যে ছোকলাগুলো আছে সেই ছোকলাগুলোকে ফিনিশিং করতে একটু সময় লাগে। এইভাবে সুন্দর ফিনিশিং করে বেটে নেওয়া হচ্ছে। এবার আরেকটা বাটিতে বাটা হয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। এর মধ্যে আগে থেকে বেটে রাখা আদা দিয়ে দিলাম। লবণ তো আগেই দেওয়া হয়েছে। এবং এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। একদম কম সময়ের মধ্যে সহজ পদ্ধতি। এবার এই বাটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন, খেতে খুব ভালো লাগবে।